আমাদেরকে সংবিধান মেনে চলতে হলে এখনকার এই নির্বাচনকে অবৈধ বলতে হবে। নতুন সরকারকে আমরা অবশ্যই সহযোগিতা করতে চাই, কিন্তু সেটা জুলাইকে অস্বীকার করে নয়, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে নয়। সকল বিষয় যদি সংবিধানের মাধ্যমে সমাধান করতে হয়, তাহলে যে ভোটটি হয়েছে সেই ভোটটিও অবৈধ, তারেক রহমানের বর্তমানের প্রধানমন্ত্রিত্ব অবৈধ। আমাদেরকে সংবিধান মেনে চলতে হলে এখনকার এই নির্বাচনকে অবৈধ বলতে হবে এবং মেনে নিতে হবে দুঃখের সাথে যে ফ্যাসিস্ট শেখ হাসিনাই বোধহয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে রয়ে গেছেন এখনো, যেটা কোনোভাবেই সম্ভব নয়। অতএব আমি ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করতে চাই, নতুন সরকারকে আমরা অবশ্যই সহযোগিতা করতে চাই, কিন্তু সেটা জুলাইকে অস্বীকার করে নয়, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে নয়। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন, গতকালকে মিডিয়াতে আমরা খবর পেয়েছি যে ভারতে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। সেই ভারত থেকেই গ্রেফতার করা হয়েছে, যেটা আমরা বহুদিন ধরে দাবি করে আসছিলাম, কেউ স্বীকার করছিল না। শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শিলং দিয়ে পালিয়ে যাওয়া শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরে বিচার করে যদি ওই আগ্রাসী আধিপত্যবাদের ভারতকে বাংলাদেশের সামনে নতুন করে বন্ধুরূপের যে নাটক সৃষ্টি করতে চাইছেন, এটা দেশের জনগণ ভালো মতো জানেন এবং বুঝেন। ভারতের সাথে শিলং থেকে ট্রেনিং নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর যদি এতই উত্তম সম্পর্ক হয়ে থাকে, তাহলে আমি তাকে অনুরোধ জানাবো, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসুন। শুধু তাই নয়, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গ্রেফতার করে নিয়ে আসার ব্যবস্থা করুন। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন, ভারতের আধিপত্যবাদকে নতুন করে বাংলাদেশে বিরাজ করতে দিবেন, আর জুলাইকে অস্বীকার করে নতুন ফ্যাসিবাদের জন্ম দিবেন। এটা আপনাদের থেকে আমাদের কাম্য নয়।